ঈদ মানেই হচ্ছে আনন্দ আর মজার মজার খাবার দাবার তৈরি করে সবাইকে খাওয়ানো। ঠিক তাই আজকে কিন্তু সেরকম একটা মজার খাবার নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তৈরি করব লাচ্ছা সেমাই। যদিও রেসিপিটা কমন, তারপরেও আজকে কিন্তু একটু ভিন্নভাবে আমি আমার মতো করে লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি। খেতে কিন্তু অসাধারণ, তাছাড়া তৈরি করাও একেবারে সহজ। শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি ঘি 2 টেবিল চামচ। ঘি একটু গরম হয়ে আসলে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি বাদাম। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম নিয়েছি, আর বাদাম এরকম কুচি করে কেটে নিয়েছি। তবে তোমরা চাইলে কিন্তু আরও বিভিন্ন ধরনের বাদাম এখানে অ্যাড করতে পারো। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে বাদাম এরকম ভেজে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1 মুঠ কিশমিশ। বাদাম একটু ভেজে নেওয়ার পরেই কিশমিশ দিতে হবে, তা না হলে কিশমিশগুলো আগে থেকে দিলে কালার চলে আসবে এবং পুড়ে যাবে। প্রায় 2 মিনিট মতো ভাজার পরে এখন কিন্তু বাদাম কিশমিশে খুবই সুন্দর কালার চলে এসেছে আর ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। প্যানে যে অতিরিক্ত ঘি আছে, এই ঘিয়েতে কিন্তু আমি রান্নাটা শেষ করব। তো ঘিয়ের ভিতরে এখন নিয়ে নিচ্ছি এলাচ 2টি। আর হ্যাঁ, আমি আজকের রেসিপিটা ঘি দিয়ে তৈরি করে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেল নিতে পারো, আবার ঘি সাদা তেল একসাথে মিক্সড করেও দিতে পারো। তবে ঘি দিয়ে রেসিপিটা তৈরি করলে একটা শাহী ভাব আসে। এখন এর ভিতরে ঘিয়ের ভিতরে নিয়ে নিলাম লাচ্ছা সেমাই 200 গ্রাম। চুলার আঁচটা লো ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট লাচ্ছা সেমাই ভেজে নিব। যদিও লাচ্ছা সেমাইটা ভাজা থাকে, তারপরেও এভাবে একটু ঘিয়ের সাথে ভেজে নিলে কিন্তু আজকের রেসিপিটা অসাধারণ হবে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে আর খুবই সুন্দর ফ্লেভার বের হচ্ছে। তো আর ভাজবো না, নামিয়ে ঠান্ডা করে নিব। প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। এখন দুধটুকু জাল করে নিব। নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর 200 গ্রাম পরিমাণ চিনি। তবে মিষ্টি যদি বেশি খেতে পছন্দ করো তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। আর ভালো ফ্লেভারের জন্য দারুচিনি দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে কিন্তু দুধটুকু জাল করে ঘন করার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 বার বলক আসলেই হয়ে যাবে। নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম, কারণ যে কোনো ডেজার্ট রেসিপিতে গুঁড়ো দুধ দিলে কিন্তু রেসিপিটা বেশি টেস্টি হয়ে থাকে। দুধটুকু ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি নারকেল কোড়ানো। আজকের এই লাচ্ছা সেমাইয়ের অন্যতম একটা উপকরণ হচ্ছে নারকেল কোড়ানো। আমরা সাধারণত লাচ্ছা সেমাই দুধের ভিতরে ভিজিয়ে থাকি, তো আজকে আমি ওইভাবে না রান্না করে নারকেল কুড়ানো দিয়ে একটু স্পেশালভাবে তৈরি করব। তোমরাও ঠিক আমার মতো এভাবে এই ঈদে লাচ্ছা সেমাইয়ের এই রেসিপিটা একবার তৈরি করে দেখো, সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। ফাইনালি দুধটুকু এখন রেডি, তো চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এদিকে কিন্তু লাচ্ছা সেমাই ঠান্ডা হয়ে গেছে, তো একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। শুরুতে পুরো লাচ্ছা সেমাইয়ের অর্ধেকটা পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি দুধ। আর হ্যাঁ,
এখানে কিন্তু দুধটুকু একেবারে ঠান্ডা করে নেওয়া যাবে না, কুসুম গরম থাকবে। অর্ধেকটা পরিমাণ দুধ দিয়ে দিলাম। এখন আবারও একটা লেয়ার তৈরি করে নিচ্ছি লাচ্ছা সেমাই দিয়ে। এভাবে লেয়ার তৈরি করে নিলে লাচ্ছা সেমাইটা দেখতে যেমন সুন্দর হবে, তেমনি খেতেও অসাধারণ হবে। বাকি যে দুধটুকু আছে সেটুকু দিয়ে দিচ্ছি। এভাবে অবশ্যই তোমরা এই লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ হয় খেতে। সবশেষে ভেজে রাখা বাদাম কিশমিশ দিয়ে দিচ্ছি। ফাইনালি রেসিপিটা এখন রেডি। তো ফ্রিজে নরমালে 1 ঘন্টার জন্য রেখে দিব। আমার কাছে মনে হয় যে এই রেসিপিটা একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। ঠিক 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন কিন্তু শুধুমাত্র খাওয়ার পালা। দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই তৈরি করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।